দুই পরিবারের জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এলাকা জুড়ে বোমাবাজি। ঘটনায় আহত দুই পক্ষের প্রায় 10 জন সদস্য। সোমবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক থানার জালালপুর এলাকা। জানা গেছে মুসলিম আলী ও আজগর আলীর পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। গত কয়েকদিন আগেও জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। গত রবিবারের পর সোমবার আবারও দুই পরিবারের বিবাদ বাধে। ঘটনায় আজগর আলী ও তার পরিবারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সহ বোমাবাজির অভিযোগ তুলেছেন মুসলিম আলীর পরিবারের সদস্যরা। এদিন এই বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের প্রায় 10 জন সদস্য। আহতরা বর্তমানে চিকিৎসাধীন মানিকচক গ্রামীণ হাসপাতালে। অভিযুক্ত আজগর আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মুসলিম আলীর পরিবারের সদস্যরা। এই বিষয়ে আক্রান্ত হায়দার আলী বলেন, এই জমি বিবাদ আমাদের রাত্রে আবার মারপিট হলো, আবার সকালে হাঁসুয়ারা ঠিক আমাদের বাড়ি ধাওয়া করে মারতে এসছে। রোডে আমাদের বাড়ি আমাদের রোডের উপরে এসে মারতে। কারা? আজগারের ছেলে পেলে মোটামুটি প্রায় 20-25 জন এরা। আচ্ছা, মেয়ে ছেলে সবাই এসছে। কি নিয়ে এসেছিল? হাউসা ছিল, লাঠি ছিল, তোমার সাইকেলের টায়ার আছে, বম আছে, ওই ক্রিকেটের বোম ছিল। হ্যাঁ, আপনাদের উপরে ফেলেছে বোম? কজন আহত হয়েছেন আপনারা? আমরা 7 জন আহত হয়েছি। 7 জন? হ্যাঁ, 3 জন এখন বর্তমান রিফার আছে। এখন এসছি, এখন ডাক্তাররা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন। জমি নিয়ে কি বিবাদ ছিল? জমি আমাদের জবরদস্তি জমি ধরে আছে। আমার জমি ধরে আছে, কাগজের জমি। কে জমি ধরে আছে? আজগারের ছেলে পেলে। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি চাইছেন? আমাদের জমি চাই আমরা, আমাদের কাগজ আছে, কাগজ করে জমি। আমি যদি না, জমিটা কোথায় আছে? কাগজ যদি আমার জমি না থাকে। জমিটা কোথায়? জমিটা ওই আজগারের জায়গাটার নাম কি? আচ্ছা, এই মারপিটটা কোন জায়গায় ঘটেছে? জালালপুরে ঘটেছে। এই বিষয়ে আক্রান্ত ব্যক্তি ভূপেশ বলেন, অভিযুক্ত আজগর আলী তার জমি জোরপূর্বক দখল করে বাড়ি করে আছেন। ঘটনাটা রাত্রে ওরা কার সঙ্গে মারপিট করলো না করলো জানি না, ওদের মধ্যেই হয়েছে। কাদের মধ্যে? ওই আজগার আর ওই সাহেবের সঙ্গে। আচ্ছা, তারপর? এবার আমার বাড়ির সামনে মারপিট করে। এবার সকালে আবার এসে ওরা এবার আমাদের উপর আক্রমণ চালু করে দেয়। কারা? এই আজগার। আচ্ছা, ওর ছেলে পেলে নিয়ে, ওর লোকজনকে নিয়ে এসে গোলা বারুদ বোমবারি করে আমাদের এই যে দেখো বমে সব কি আঘাত হয়েছে। আমার ওর সাথে গেছে। কজন আহত হয়েছে আপনাদের? প্রায় 6-7 জন। আচ্ছা, কোথায় আছে সবাই? সব প্রায় এই হসপিটালে আছে। একটা আহত ছিল, ওকেও আবার পুলিশ জবরদস্তি ধরে নিয়ে চলে গেছে। আচ্ছা, কাকে ধরে নিয়েছে? আমার ভাই হায়দার আলীকে। কেন ধরেছে? ও হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছিল, ওকে জবরদস্তি পুলিশ নিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, থানায় অভিযোগ করবেন? অভিযোগ তো অবশ্যই করবো। আচ্ছা, কি নিয়ে এই আপনাদের মধ্যে বিবাদটা? কি নিয়ে? জমি নিয়ে? আমার যে জমি, ও তো অনেকদিন থেকে ধরে আছে জমি। আমার জমিতে জবরদস্তি ও বাড়ি করে আছে। অন্যদিকে মুসলিম আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর সহ বোমাবাজির অভিযোগ তুলেছেন আজগর আলীর পরিবারের সদস্যরা। এই বিষয়ে অভিযুক্ত আজগর আলীর পরিবারের সদস্য সাফরিন খাতুন বলেন, কি জানেন? আজগারের 4টা পোতা কালকে সন্ধ্যাতে চা খেতে যাচ্ছিল। ওরা বলছে যে ওরা ধরে এমন মার মেরেছে, একটা 11-এর ছাত্র, ঠিক আছে, ওর 2টা হাতকে মেরে ঝুলিয়ে দিয়েছে। হাত মানিকচক নিয়ে গেছে হসপিটাল, ওখান থেকে রেফারেল করে দিয়েছে মালদাতে। তারপরে সকালে যাকে মেরেছে তার কাকা, আজগারের ছেলে বারকাত আলী, ও ব্লকে চাকরি করে। ও সকালে বাজার করতে যাচ্ছিল আর ওর ওপরে বম চালিয়ে দিয়েছে। ওই আওয়াজ পেয়ে ওর আজগারের ফ্যামিলি সবাই লাঠি নিয়ে দৌড়ে গেল, তাদের ওপরেও বম চালালো, আর তারা লাঠি দিয়ে মারলো আর তেড়ে চলে আসছে। গন্ডগোলটা কি? 1 বছর 2 বছর আগে ওরাই আবার বম চালিয়েছিল। ওরা জোর জবরদস্তি ওদের জমি থেকে নিকাশ রাস্তা চাইছে আজগারের জমিতে, বুঝতে পারছেন? এটা নিয়েই রাগ মুসলিম আর আজগারের সাথে। এরা কি কোনো দল করে রাজনীতি? না, এরা কোনো দল করে না। দুই পরিবারের জমি সংক্রান্ত এই বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন,
হয়েছে? আমাদের বাড়ির সামনে। কখন হয়েছে এটা? এটা মোটামুটি এই 5:30 6টার দিকে, 6টা 6:30 কেন হলো, কি কখন হলো, কিভাবে হলো, কি বলবেন? কীভাবে আমরা জানলাম না। সকালে আমি বাইরে হলাম, হ্যাঁ, পায়খানা করব বলে বাইরে হয়েছি, দিয়ে ওইখানে গেলাম, যে ওই দিক থেকে 8-10টা লোক, এই দিক থেকে 8-10টা লোক এসে, হ্যাঁ, একদম আক্রমণ হয়ে গেল আমাদের এখানে। রক্তান্ত হয়ে গেছিলো 2-3টা। মারপিট হয়েছিল ওদের? মারপিট হয়েছিল। তারপরে তারপরে আমি ওইদিকে চলে গেলাম, হ্যাঁ, দিয়ে এরা সব আবার হলো। আর ওই দিক থেকে দেখি বম চালালো 4-5টা। আমার ছেলে বেঁচে গেল, আমার ছোট বাচ্চা ছিল কি না, বেঁচে গেল। আমার এখানে একটা বৌদির একটু ছিটকা লেগে হাতে লেগেছে, বোমের ছিটকা, গ্রিল লাগাতে যেয়ে, গেট লাগাতে যেয়ে। তাহলে আমরা ফেটে গেট লাগিয়ে আমরা ওইদিকে পালিয়ে গেছিলাম। কারা বোমা চালিয়েছে কিছু দেখতে পেয়েছেন? না, ওটা দেখতে পেলাম, এক দিক থেকে বোম এসছে, আমরা ওটা জানতে পারিনি কে ফেললো না ফেললো, মতন ওই দিক থেকে বোম এদিকে ফেলেছে। আচ্ছা, দেখা আছেন আপনারা? আমরা খুবই আতঙ্কতে, আমরা খুবই ভয়জনক হচ্ছে, মানে আমরা। গোটা ঘটনায় এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।